গ্র্যাজুয়েশন শেষ হলেই ছাত্রছাত্রীরা বন্ধুদের সাথে বিভিন্নভাবে তাদের শেষ জীবনটা সেলিব্রেশন করে, কারণ এটা তাদের জন্য একটি স্মরণীয় দিন। আর এই দিনটিকে তারা এমনভাবে সেলিব্রেশন করতে চায় যেন তারা এটিকে সারা জীবন স্মরণীয় করে রাখতে পারে। প্রত্যেকেই জীবনে বন্ধুদের সাথে এমন কিছু স্মৃতি রাখতে চায় যা তাদের জীবনে সারা জীবন মনে থাকবে। কিন্তু এই সেলিব্রেশন করতে গিয়ে যদি আপনি কোনো ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটিয়ে ফেলেন বা কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন, তাহলে এটা আপনার জীবনে এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মধ্যে ফেলে দিবে। আর এমনই একটি গল্প আজ আপনাদের শোনাবো। মুভিটির নাম ব্যাড এডুকেশন। এখানে 3 বন্ধুর জীবন থেকে নেওয়া কিছু ভুল সিদ্ধান্ত কিভাবে তাদের পরবর্তীতে ক্ষতির মুখোমুখি করেছে তা নিয়েই এই গল্প আগাবে। এটি একটি মিস্ট্রি ও অ্যাকশনের সংমিশ্রণে তৈরি মুভি, যা 2022 সালে মুক্তি পেয়েছিল। মুভিটির আইএমডিবিতে রেটিং রয়েছে 6.3 আউট অফ 10। মুভিটি চাইনিজ মুভি হওয়ায় এই মুভিটি খুঁজে বের করতে খুব কষ্ট হয়েছে। চাইনিজ এই মুভিটি ডিরেকশন দিয়েছে কো চেং টং, যার পরিচালনায় তৈরি হয় ব্যাড এডুকেশন। যারা রহস্যভরা মুভি পছন্দ করেন তাদের জন্য এটি একটি মাস্ট ওয়াচ মুভি। তাহলে চলুন আর দেরি না করে এক্সপ্লেনেশন শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই রাতের একটি প্লট, যেখানে একটি বিল্ডিংয়ের ছাদ থেকে 3 বন্ধু মিলে আনন্দের সাথে পার্টি করছে। তারা 3 জনই হাই স্কুলের স্টুডেন্ট। 3 জন ছেলের মধ্যে এখানে চশমা পরা একটি ছেলের নাম হলো ওয়াং, এবং 3 জনের মধ্যে এই ছেলেটি সবচেয়ে ভালো ছাত্র। শুধু ভালো ছাত্রই নয়, ধনী পরিবারের সুদর্শন ছেলেও সে। আর এখানে বাকি 2 জনের নাম হলো হন এবং চেং। এরা 2 জনই ফাঁকিবাজি স্টুডেন্ট, পড়াশোনায় খুব একটা ভালো নয়, বলা যায় ব্যাকবেঞ্চারের বস তারা। আর তাদের পরিবারও অত বিত্তশীল নয়। এরা 2 জনই মধ্য পরিবারের সন্তান। হাই স্কুল জীবনে পড়াশোনা তাদের শেষ, তাই আজ তারা আনন্দে মেতে উঠেছে। কারণ হাই স্কুল শেষ করার পর যে যার মতো আলাদা জীবন বেছে নিবে। কেউ হয়তো উচ্চশিক্ষার জন্য পাড়ি জমাবে, কেউ হয়তো কর্মজীবনে পা বাড়াবে। আর এই কথা চিন্তা করেই প্রিয় এই 3 বন্ধু এই দিনটিকে স্মরণীয় করতে চেয়েছে। তাই তারা সিদ্ধান্ত নেয় তারা আজ সারা রাত পার্টি করবে। তারা মদ খাচ্ছিল, একসাথে নাচানাচি করছিল, খুব আনন্দ করছিল তারা। আর এদিকে তারা যেই বিল্ডিংয়ের পার্টি করছিল সেই বিল্ডিংয়ের নিচে একটি ট্যাক্সি দাঁড়িয়েছিল। ট্যাক্সিটিতে ছিল একটি মেয়ে। মেয়েটি বেহুশের মতো ট্যাক্সির গায়ে হেলান দিয়ে শুয়েছিল, কারণ মেয়েটি মদ্যপান করে মাতাল অবস্থায় ছিল। ট্যাক্সি ড্রাইভার মেয়েটিকে মাতাল অবস্থায় দেখে মেয়েটির সুযোগ নেয়, মেয়েটিকে ধর্ষণ করতে থাকে। আর 3 বন্ধু নিচে ট্যাক্সি দাঁড়িয়ে থাকতে দেখে মজার ছলে ট্যাক্সির উপর বিয়ার খেয়ে বোতলগুলো ছুটতে থাকে। চেংয়ের মাথায় এবার চলে আসে শয়তানি বুদ্ধি। 3 জনের মধ্যে চ্যাং ছেলেটি ছিল সবচেয়ে দুষ্টু প্রকৃতির। সে বলে আজ তারা এমন কিছু করবে যা তাদের সারা জীবন মনে থাকবে, এবং এটা মনে করে তারা তাদের বন্ধুত্ব মনে রাখবে। তখন হন একটি বুদ্ধি দেয়। সে বলে 3 জনের রক্ত মিশিয়ে ব্লাড ব্রাদার্স হয়ে গেলে তাদের সম্পর্ক বন্ধু থেকে ভাইয়ে পরিণত হবে। কিন্তু চ্যাংয়ের মাথায় ছিল অন্য প্ল্যান। চ্যাং তখন বলে 3 জন 3 জনকে এমন একটি সিক্রেট বলবে যা তারা আজ পর্যন্ত কাউকেই বলেনি। প্রথমে সিক্রেট বলা শুরু করে চ্যাং। সে বলে স্কুলে গ্রীষ্মকালীন বন্ধের পরে একদিন সবাইকে দিয়ে স্কুল পরিষ্কার করানো হচ্ছিল। ঠিক করে পরিষ্কার না হয় তাদের টিচার এসে তাদেরকে বকাবকি শুরু করে। আর টিচার সবচেয়ে বেশি বকাবকি করেছিল চ্যাংকে। সবার সামনে বকাবকি করায় চ্যাং অনেক অপমান বোধ করে। আর সে মনে মনে ভাবে সে যেভাবেই হোক এই টিচারের প্রতিশোধ নেবে। টিচারের একটি মেয়ে ছিল, মেয়েটি প্রতিবন্ধী। চ্যাং টিচারের উপর প্রতিশোধ নেওয়ার জন্য বেছে নেয় তার মেয়েকে। একদিন সে মেয়েটিকে খাবারের লোভ দেখিয়ে একটি বন্ধ রুমে নিয়ে যায়। এদিকে টিচার তার প্রতিবন্ধী মেয়েকে সারা স্কুলে খুঁজতে থাকে, কিন্তু খুঁজে পাচ্ছিল না সে, কারণ সেই সময় চ্যাং বন্ধ রুমে আটকে মেয়েটিকে নির্মমভাবে ধর্ষণ করে। কিন্তু মেয়েটি প্রতিবন্ধী থাকায় সে কাউকে বলতে পারছিল না তার সাথে কি কি হয়েছে। কিছুদিন পর জানা যায় মেয়েটি প্রেগনেন্ট। আর এটি ছিল তার একটি সিক্রেট, যেটা সে আজ পর্যন্ত কাউকে বলেনি। এটা শুনে হন এবং ওয়াং খুব অবাক হয়, কারণ তারা কোনোদিনই ভাবতে পারেনি চ্যাং এত জঘন্য কাজ করতে পারে। ওয়াং ঘটনাটি শুনে খুব কষ্ট পেয়েছিল, কারণ এমন একটি অসহায় মেয়ের সাথে এই ধরনের নির্মম কাজ করা একদমই ঠিক হয়নি। তাই তার কাছে ব্যাপারটা অনেক খারাপ লাগে। এরপর পালা আসে হনের তার সিক্রেট শেয়ার করার। কিন্তু সিক্রেট শেয়ার করার আগে হন 2 জনকে অ্যালার্ট করে দেয় যেন তারা এই সিক্রেট পৃথিবীর আর কাউকে জানাতে না পারে। তারপর সে তার সিক্রেট শেয়ার করা শুরু করে। সে বলে প্রতিদিন স্কুল থেকে ফেরার সময় ব্রিজের নিচে একটি হোমলেস মানুষকে দেখতে পেত। মানুষটির গায়ে ছিল নোংরা পোশাক, আবর্জনার পাশেই সে থাকতো। চারপাশে ময়লা আবর্জনা থাকার কারণে সবসময় মাছি ভন ভন করত। এজন্য মানুষটির আশেপাশে কেউ যেত না। হনের এটা দেখে মায়া লাগতো, তাই সে মাঝে মাঝে খাবার কিনে দিত সেই মানুষটিকে। কিন্তু বৃদ্ধ মানুষটি কোনোদিনই হনের দিকে তাকিয়েও দেখেনি।
এমনই একদিন রাতে হন খাবার কিনে বৃদ্ধর জন্য নিয়ে যায়। বৃদ্ধটি তখন ঘুমাচ্ছিল। বৃদ্ধটির সাথে সবসময় একটি কুকুর থাকতো। সেদিন খাবার দিয়ে আসার সময় বৃদ্ধ সেই কুকুরটি হনের সামনে দাঁড়িয়ে ঘেউ ঘেউ করতে থাকে। হন তখন রাগের মাথায় একটি ইট তুলে নেয় আর তা দিয়ে আঘাত করে কুকুরটিকে মেরে ফেলে। আর সেদিন তার মাথায় কি হয়েছিল সে নিজেও জানে না। এরপর সে যা করলো তা সবারই কল্পনার বাইরে। সে ওই ইট দিয়ে ওই বৃদ্ধটির মাথায় একইভাবে বাড়ি দিয়ে বৃদ্ধটিকেও মেরে ফেলে। তার কাছে কুকুরটিকে মারা এবং বৃদ্ধটিকে মারা একই ব্যাপার মনে হয়েছিল, কোনো রকম পার্থক্য মনে হয় নাই তার কাছে। এই ঘটনা শুনে ওয়াং আরও অবাক হয়ে যায়। সে ভাবতে পারছিল না তার পাশে থাকা দুইজন এত নিকৃষ্ট কাজ করেছে। দুইজনের সিক্রেট বলা শেষ হলে হ্যান এবং চ্যাং ওয়াংকে জোর করতে থাকে, তার সিক্রেট বলার জন্য বলে। ওয়াং তখন তার সিক্রেট বলা শুরু করে। সে বলে সে সবসময় তার বাবাকে সন্দেহ করত। সে মনে করত তার বাবা হয়তো অন্য কোনো মেয়ের সাথে সম্পর্কে আছে। একদিন সে স্কুল থেকে বাড়ি ফেরার পর দেখে তার বাবার ফোনটি টেবিলে পড়ে আছে এবং তার বাবা ফোনের আশেপাশে নেই। তাই সে তার বাবার ফোনটি চেক করার জন্য হাতে নেয়। হাতে নিয়ে সে এমন কিছু মেসেজ দেখতে পায় যেটা দেখে তার সন্দেহ বাস্তবে পরিণত হয়। তার বাবা আসলেই অন্য এক মহিলার সাথে সম্পর্কে ছিল, আর এটাই তার একমাত্র সিক্রেট। এই সিক্রেট শুনে তার বন্ধুরা হাসাহাসি করতে থাকে আর বলে এটা কোনো সিক্রেট হলো, এমন ঘটনা তো অহরহ হচ্ছে। তখন তার বন্ধুরা বলে তাকে নিজের সম্পর্কে কোনো সিক্রেট বলতে। এরপর ওয়াং তার আরও একটি সিক্রেট বলতে শুরু করে। সে বলে সে একবার পরীক্ষার আগে প্রশ্ন চুরি করেছিল, আর এই কারণে সেই বছর সে অনেক ভালো ফলাফল করেছিল। এই সিক্রেট শোনার পরেও তার বন্ধুরা খুশি হয় না। তারা বলে এটা কোনো সিক্রেট হলো, কারণ তাদের দুইজনের সিক্রেট ছিল খুবই ভয়াবহ। তাই তারা ওয়াংয়ের কাছে এমন কোনো ভয়াবহ সিক্রেট শুনতে চাচ্ছিল যা ছিল ভয়াবহ সিক্রেট। কারণ তারা যেই সিক্রেট বলেছে এই সিক্রেট কেউ জানলে তাদের জেল হবে। কিন্তু ওয়াংয়ের সিক্রেট খুবই নর্মাল। তাই তারা বারবার ওয়াংকে আরও জোর করছিল এই ধরনের কোনো সিক্রেট থাকলে শেয়ার করার জন্য। ওয়াংয়ের চ্যাং এবং হ্যানের ব্যবহার একদমই ভালো লাগছিল না। সে তাদেরকে ভয় পেতে শুরু করে। তাই সে বাড়িতে যেতে চাচ্ছিল, কিন্তু হ্যান এবং চ্যাং তাকে বাড়িতে যেতে না দিয়ে তাকে আটকে ফেলে আর বলে তাকে এই ধরনের কোনো সিক্রেট বলতেই হবে যাতে তাদের তিনজনের সিক্রেট সমান পাল্লায় ভারী থাকে এবং তিনজন একে অপরের সিক্রেট নিয়ে নিশ্চিন্ত থাকতে পারে। কিন্তু ওয়াং কী বা তাদের বলবে? তার তো এমন কোনো সিক্রেটই নেই এবং সে বারবার এটাই বলতে থাকে যে তার কোনো সিক্রেট নেই। কিন্তু তার বন্ধুরা কোনো কথাই শুনছিল না, আর তাদের ব্যবহার দেখে সে খুবই ভয় পাচ্ছিল। সে তার জীবন নিয়ে ভয় পাচ্ছিল। সে ভাবছিল তাকেই না আবার তারা মেরে ফেলে। ওয়াং তখন ঘামতে থাকে। এরপর সে আরেকটি সিক্রেট বলার জন্য রাজি হয়। সে বলে গত বছর ফাইনাল পরীক্ষা তার খুব একটা ভালো হয়নি, আর তাই সে সমস্ত পরীক্ষার খাতা চুরি করে এনে পুড়িয়ে ফেলেছিল। আর এই চুরির ঘটনা যাতে ধরা না পড়ে তাই সে পুরো বিল্ডিংয়ের রুমে আগুন লাগিয়ে দিয়েছিল। এই সিক্রেট শুনে তার বন্ধুরা হাসতে থাকে আর তাকে টিস করতে থাকে। তারা বলে তাদের এত মেধাবী বন্ধু এমন কাজ করতে পারে সেটা তারা কখনোই কল্পনা করেনি। তাদের হাসি মুখ দেখে ওয়াং মনে মনে নিশ্চিত হয় যে হয়তো এবার তাকে ছেড়ে দেওয়া হবে। তখন সে বলে তাকে দেখতে যতটা ভদ্র আসলে সে ততটা ভদ্র নয়। সে মনে মনে খুশি হয় যে এবার হয়তো তার বন্ধুরা সিক্রেট নিয়ে স্যাটিসফাইড হয়েছে, তাই তাকেও খুশি খুশি দেখা যাচ্ছিল। কিন্তু তার এই খুশি বেশিক্ষণ স্থায়ী হলো না, কারণ তার বন্ধুরা বলতে থাকে এই সিক্রেট মিথ্যে। আগুন লাগানোর পিছনে ওয়াংয়ের কোনো হাতই ছিল না। ওয়াং তখন কসম খেয়ে বলতে থাকে সে এই কাজ করেছে, কিন্তু চ্যাং আর হন বিশ্বাস করে না। তারা খুব হাসাহাসি করতে থাকে, কারণ সেদিন সমস্ত খাতা এবং প্রশ্ন পুড়িয়ে ফেলেছিলেন হ্যাং এবং চ্যাং, এবং বিল্ডিংয়ে আগুনও লাগিয়েছিল তারা দুইজনই। তারা সেদিন এই ঘটনার সময় নিজেদের ছবিও তুলে রেখেছিল। তাই ওয়াং যখন সিরিয়াস হয়ে মিথ্যা কথা বলছিল তারা হাসাহাসি শুরু করে। ওয়াং মনে মনে ভাবছিল বানিয়ে একটা মিথ্যা কথা বলে দিলেও সে হয়তো ছাড়া পেয়ে যাবে, কিন্তু তাও আর হলো না। এবার ওয়াং মনে মনে অনেক ভয় পেয়ে যায়, কারণ সে জানতো তার সাথে ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে। ওয়াং মিথ্যা কথা বলায় চ্যাং আর হন তাকে শাস্তি দিবে, আর শাস্তিস্বরূপ তাকে একটি ডেয়ার দেওয়া হয়। তার হাতে একটি রঙের বালতি আর একটি বিয়ার বোতল ধরিয়ে দেওয়া হয়, আর বলা হয় রাস্তায় দাঁড়িয়ে থাকা কোনো মানুষের উপর এটি ছুঁড়ে মারতে। ওয়াং স্বভাবতই ভদ্র এবং একটি ভীতু ধরনের ছেলে। সে ভয় পাচ্ছিল। সে দেখে একটি লোক রাস্তায় দাঁড়িয়ে আছে, আর সে ভয়ে ভয়ে সেই লোকটির দিকে এগিয়ে যেতে থাকে। আর হন এবং চ্যাং তার এই সিক্রেট প্রমাণ রাখার জন্য দূর থেকে মোবাইলে ভিডিও করতে থাকে, আর ওয়াংকে নিয়ে ঠাট্টাও করতে থাকে। এর পিছনে একটি কারণ আছে। হ্যাং এবং চ্যাং যে সিক্রেটের কথা এতক্ষণ বলেছে সেগুলো আসলে পুরোটাই মিথ্যা। তারা মূলত ওয়াংকে ফাঁসাতে চাচ্ছিল, আর তারা এই কারণে হাসে যে
ওয়াং এতটাই বোকা যে এগুলো বিশ্বাস করে নিয়েছে। এদিকে ওয়াং লোকটির সামনে গিয়ে তাকে দেখে ভয়ে আবার পিছনে আসতে থাকে। পিছনে তাকিয়ে দেখে হ্যাং এবং চ্যাং তার দিকে তাকিয়ে হাসাহাসি করছে। সে জানে সে ফিরে গেলে তাকে আবার পাঠানো হবে, তাই সে সোজা গিয়ে লোকটির উপর বালতি ভর্তি রং ছেড়ে দেয় আর বিয়ারের বোতলটিও লোকটির মাথায় মেরে ভেঙে ফেলে। এই ঘটনা দেখে হ্যান এবং চ্যাং অনেক অবাক হয়, কারণ তারা ভেবেছিল ওয়াং হয়তো ভয় পেয়ে পালিয়ে আসবে, সে হয়তো এই ঘটনা ঘটাতে পারবে না। আর এটাই ছিল তাদের ভয়ঙ্কর জীবনের সূচনা, যা আপনারা সামনেই দেখতে পারবেন। কারণ যেই লোকটির গায়ে রং মারা হয়েছিল এই লোকটি একটি গ্যাংয়ের মেম্বার। ঘটনাটি ঘটিয়ে ওয়াং সেখান থেকে পালিয়ে যেতে থাকে এবং তার পিছনে পিছনে চ্যাং এবং হনও দৌড়ে পালাতে থাকে। আর তাদের পিছনে ধাওয়া করতে থাকে সেই গ্যাংয়ের সকল মেম্বার। তারা দৌড়াতে দৌড়াতে কোনো একভাবে সেই গ্যাংয়ের হাত থেকে দৌড়ে পালিয়ে আসতে পারে। আর তিনজনই খুব হাসতে থাকে। সবার আগে দৌড়াচ্ছিল হ্যান। হঠাৎ করে সামনে থেকে কেউ একজন এসে তাকে আটকে ফেলে আর গ্যাংয়ের প্রতিটি মেম্বার হ্যানকে রাস্তায় ফেলে লাঠি দিয়ে বেধড়ক মারতে থাকে। এটা দেখে ওয়াং এবং চ্যাং দৌড়ে পিছন থেকে পালিয়ে যায়। হ্যানকে অনেক মারধর করে গ্যাংয়ের মেম্বাররা, আর তারা জীবন বাঁচানোর জন্য প্রাণ লাগিয়ে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে তারা চলে আসে সেই ট্যাক্সির সামনে, যেই ট্যাক্সির উপর তারা বিয়ার বোতল ফেলছিল। তারা ট্যাক্সিটি দেখেই ট্যাক্সির ভিতরে ঢুকে পড়ে। ট্যাক্সি ড্রাইভার তাদের দেখে ট্যাক্সি থেকে নেমে যেতে বলে, কিন্তু ওয়াং এবং চ্যাং ট্যাক্সি ড্রাইভারকে অনুরোধ করে তাদেরকে বাঁচিয়ে দিতে। সেই সময় গ্যাংয়ের মেম্বার একজন তাদেরকে খুঁজতে খুঁজতে সেই ট্যাক্সির সামনে চলে আসে। দূর থেকে ট্যাক্সি ড্রাইভারকে কারোর সাথে ঝামেলা করতে দেখে তাদের সন্দেহ হয়। গ্যাংয়ে সেই সব মেম্বারকে আসতে দেখে বাঁচার জন্য জানালা দিয়ে সেই ড্রাঙ্ক মেয়েটির মাথা বের করে দেয়, যাতে গ্যাংয়ের মেম্বাররা বুঝতে পারে ট্যাক্সি ড্রাইভার হয়তো এই মেয়েটির সাথে ঝামেলা করছে, মদ খেয়ে গাড়িতে মাতলামি করার জন্য। গ্যাংয়ের মেম্বাররা তখন ফিরে যেতে থাকে, কিন্তু ফিরে যাওয়ার সময় লোকটি ওয়াংয়ের শব্দ শুনতে পায়। তখন গ্যাং মেম্বার আবার সেই ট্যাক্সির দিকে যেতে থাকে। আর সেই সময় বাঁচার জন্য চ্যাং ট্যাক্সির চাবি দিয়ে নিজেই গাড়ি চালিয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। বহু কষ্টে তারা সেখান থেকে পালিয়ে আসে এবং ঝামেলা থেকে মুক্তি পায়। তবে সব ঝামেলা এখানেই শেষ হয় না, তারা জড়িয়ে পড়ে নতুন এক ঝামেলায়। কিছুক্ষণ পরেই সেই মদ খাওয়া মেয়েটির জ্ঞান ফিরে আসে, আর মেয়েটি ভেবে বসে ওয়াং আর চ্যাং হয়তো তাকে ধর্ষণ করেছে, কারণ সেই সময় মেয়েটির ভালো মতো জ্ঞান ছিল না। তাই মেয়েটি বুঝতে পারেনি কে এই ঘটনা ঘটিয়েছে। আর মেয়েটি যখন তাদের সাথে ট্যাক্সিতে বসে ঝামেলা শুরু করে দেয়, এক ঝামেলা থেকে বাঁচতে গিয়ে তারা নতুন ঝামেলায় জড়িয়ে পড়ে। তারা বুঝতেও পারছিল না কি থেকে কি হয়ে গেল। আর একটু সামনেই রাস্তায় চলছিল পুলিশ চেকিং। দূর থেকে তারা এটা দেখতে পাচ্ছিল, আর তারা জানতো যদি তারা এখন পুলিশের হাতে এই কেস নিয়ে ধরা পড়ে যায় তাহলে তাদের আর কোনো রক্ষা নেই, কারণ তারা নিজেরাও মদ খেয়েছে আর তাদের একজনেরও ড্রাইভিং লাইসেন্স নেই। তাই এটা খুব সহজে প্রমাণ হয়ে যাবে যে তারা এই ঘটনা ঘটিয়েছে। আর এগুলো ভেবে তারা খুব ভয় পেয়ে যায়। তাদের মাথা কাজ করছিল না তারা কি করবে। তখন চ্যাং আস্তে আস্তে গাড়িটিকে উল্টো দিকে ঘুরিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। ঠিক তখনই মেয়েটি চিৎকার করে ওঠে আর পুলিশকে বলে এই ছেলেগুলো তার ধর্ষণ করেছে। ছেলেগুলো তখন মেয়েটির মুখ ঠেসে ধরার চেষ্টা করে তাকে চুপ করানোর জন্য, কিন্তু কোনোভাবেই সে উঠতে পারে না। তখন তারা গাড়ি নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তাদের পিছনে ধাওয়া করতে শুরু করে পুলিশ। একদিকে গ্যাংয়ের মেম্বার এবং অন্যদিকে পুলিশ তাদের ধাওয়া করতে শুরু করে। এক রাতেই তাদের জীবন উলটপালট হয়ে যাচ্ছিল। পালানোর চেষ্টা করেও তাদের কোনো লাভ হয় না। পুলিশের কাছে তারা ধরা পড়ে যায়। পুলিশের কাছে ধরা পড়েও চ্যাং ভয় পেলেও ওয়াং ভয় পায় না। সে চ্যাংকে পুলিশকে সব সত্যি কথা বলতে বলে, কারণ হন এখনও সেই গ্যাং মেম্বারদের কাছেই রয়েছে। তারা তার বড় কোনো ক্ষতি করে দিতে পারে। পুলিশকে জানালে পুলিশ তাকে রক্ষা করবে, কিন্তু চ্যাং পুলিশকে জানাতে বারণ করে আর উল্টো ওয়াংকে বারবার দোষ দিতে থাকে যে তার জন্যই সব হয়েছে। সে ওই লোকের গায়ে রং ছুঁড়ে না দিলে আর বোতল না ভাঙলে আজকে এসব ঘটনা ঘটতো না। তখন ওয়াং বলে এই ঘটনা ঘটানোর প্ল্যান তো তাদেরই। এবার চ্যাং সত্যিটা বলে দেয় যে তারা এতক্ষণ যা যা বলেছিল সব কিছুই ছিল মিথ্যে। আর ওয়াংকে বলে সে এত বোকা কেন, এসব মিথ্যা কথা সহজেই বিশ্বাস করে নিল কেন। আর এসব শুনে ওয়াং খুব অবাক হয় এবং জিজ্ঞাসা করে টিচারের মেয়ে তাহলে কিভাবে প্রেগনেন্ট হয়েছে, কারণ ওয়াং এই খবর অনেক আগেই পেয়েছিল যে টিচারের মেয়েটি প্রেগনেন্ট হয়েছে। চ্যাং তখন বলে সে জানে না, আর বলে মানুষ এত বোকা কিভাবে হয়, এত সব বানানো মিথ্যে কথা এত সহজেই বিশ্বাস করে ফেলে। তাদের পক্ষে কিভাবে সম্ভব একটি অসুস্থ মেয়েকে ধর্ষণ করা আর কাউকে খুন করা? তারা কেবল হাই স্কুল পাশ করেছে। ওয়াং তখন খুব কষ্ট পায়, কারণ সে যাদেরকে এত বিশ্বাস করেছে, বেস্ট ফ্রেন্ড ভেবেছে, তারাই তার সাথে এমন বোকা বানালো আর এত বড় বিপদে ফেলে দিল।
ওয়াং একদম ভেঙে পড়ে এবং কান্না করতে থাকে। পুলিশটা তাদেরকে ধরে নিয়ে যাচ্ছিল। আর এরপর ঘটনায় একটি নতুন মোড় আসে। পুলিশটা তাদেরকে নিয়ে থানায় যায় না, বরং তাদেরকে ধরে নিয়ে আসে সেই গ্যাং মেম্বারদের কাছে, তাদেরই আস্তানায়। সেখানে হন এখন পর্যন্ত মার খাচ্ছিল। পুলিশ তাদেরকেও এনে সেই গ্যাং মেম্বারদের হাতে তুলে দেয়। গ্যাং মেম্বাররা এবার তাদের 3 বন্ধুকে নিয়ে আসে তাদের গ্যাংস্টারের কাছে। গ্যাংস্টার তাদেরকে বলে খারাপ কাজ করা কোনো খারাপ কিছু নয়, আমরা এখানে যারাই আছি সবাই খারাপ মানুষ। এখানে কেউ চুরি করেছে, কেউ ধর্ষণ করেছে, কেউ আবার খুন করেছে। এখানে সবাই আসামি। আর আজকে চুরি, খুন আর ধর্ষণের লিস্টে কিডন্যাপটাও অ্যাড হবে। তখন 3 বন্ধু ভয়ে চুপ করেছিল, তারা কিছু বলতে পারছিল না। গ্যাংস্টার তখন বলে পৃথিবীতে সবকিছু সমাধান করা যায়। তোমাদের যদি পরিচিত কোনো গ্যাংস্টার থাকে তাকে কল করো এবং এসে সমাধান করতে বলো। সে এসে সমাধান করে তোমাদের নিয়ে যেতে পারবে। কিন্তু তারা 3 জনই স্কুল পড়ুয়া ছাত্র, তাদের সাথে কিভাবে কোনো গ্যাংস্টারদের কানেকশন থাকবে? তাই তাদের পরিচিত এমন কেউই ছিল না যে কিনা গ্যাংস্টারদের সাথে সমাধান করতে পারবে। তখন তারা হতাশ হয়ে জানায় তাদের পরিচিত এমন কেউ নেই। তখন ওই গ্যাংস্টার তাদের আরেকটি অপশন দেয়, 10 লক্ষ টাকা দাবি করে। কারণ তাদের এই 3 বন্ধুর কারণে অনেক লোকের খাটনি হয়েছে, তাদেরকে খুঁজতে হয়েছে, আবার এত রাত পর্যন্ত জেগে থাকতে হয়েছে। তাই 10 লক্ষ টাকা দিলে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। হ্যান এবং চ্যাং 2 জনই মধ্যবিত্ত পরিবারের সন্তান, তাদের পক্ষে কোনোভাবেই 10 লক্ষ টাকা জোগাড় করা সম্ভব না। কিন্তু তারা মনে মনে খুশি হয়ে যায়, কারণ তারা জানে তাদের বন্ধু ওয়াং বিত্তশালী। তাই তারা চিৎকার করে বলে ওঠে তারা টাকা দিতে পারবে। আর তারা তখন ওয়াংয়ের দিকে তাকায় আর বলে তার বাবার অনেক টাকা, 10 লক্ষ টাকা জোগাড় করা তার কাছে কিছুই না। 10 লক্ষ টাকা দিয়ে দিলেই তারা ছাড়া পেয়ে যাবে। তাই তারা ওয়াংকে বলে তার বাবার কাছ থেকে 10 লক্ষ টাকা নিয়ে দিতে, আর হাত জোর করে তার কাছে অনুরোধ করতে থাকে। কিন্তু ওয়াং তার বাবাকে অনেক ভয় পায়, তাই সে বলে তার বাবার কাছ থেকে এত টাকা চাইতে পারবে না, তার সেই সাহস নেই। তখন তার বন্ধুরা তার কাছে অনুরোধ করতে থাকে, এমনকি জোর করতে থাকে, কিন্তু সে পরিষ্কার বলে দেয় সে পারবে না। তাদের এই অবস্থা দেখে গ্যাংস্টার তখন হাসতে থাকে আর বলে কোনো কানেকশনও নেই, কোনো টাকাও নেই, আর তোমরা যে কাজ করেছো তা কোনো খারাপ কাজ নয়, তা হলো ভুল কাজ। এখন তোমাদের কাছে একটাই অপশন। আর এটা বলে গ্যাংস্টার তাদের একটি প্লেট আর একটা ছুরি এগিয়ে দেয় আর বলে তাদেরকে একটি আঙ্গুল কেটে দিতে হবে। এই কথা শুনে তারা ভয়ে কাঁপতে থাকে। হন তখন কান্না করে বলতে থাকে সে ইতিমধ্যেই অনেক মার খেয়েছে, তাই সে কোনো আঙ্গুল কেটে দিতে পারবে না। ওয়াং আর চেংকে আঙ্গুল কেটে দিতে হবে। তখন চেং বলেন না, আমরা পালিয়ে তো চলে গিয়েছিলাম, কিন্তু আমরা তো আবার তোমাকে উদ্ধার করার জন্য ফিরে এসেছি। আমাদের মধ্যে ওয়াং সবচেয়ে স্লো, কিন্তু সে ধরা পড়েনি। তাহলে তুমি কেন ধরা পড়লে? তুমি ধরা না পড়লে আজকে আমাদের সাথে এই ঘটনা ঘটতো না, আমরা পালিয়ে চলে যেতে পারতাম। তাই আজকে তোমাকে আঙ্গুল কেটে দিতে হবে। ওয়াংও তখন চ্যাংয়ের কথায় সহমত দেয়। হ্যানের তখন আর কোনো উপায় ছিল না, সে খুব ভয় পাচ্ছিল, কিন্তু তাকে এবার আঙ্গুল কেটে দিতে হবে। সে ভয় পেয়ে পেয়ে আঙ্গুলটা টেবিলের উপরে রাখে। চ্যাং তখন তার বুড়ো আঙ্গুলটা কাটতে যায়। তখন হ্যান কান্না করতে করতে বলতে থাকে তার সর্বশেষ আঙ্গুলটা কেটে দিতে। তখন চ্যাং অন্যদিকে ঘুরে নিজের হাতে হ্যানের আঙ্গুলটি কেটে ফেলে। হ্যান তখন ব্যথায় ছটফট করতে থাকে। আর সেই সময় চ্যাং সেই প্লেটের উপরে আঙ্গুলটি গ্যাংস্টারকে দেয় আর সেখান থেকে হ্যানকে নিয়ে বেরিয়ে যেতে চায়। কিন্তু সেই সময় একটি গ্যাং মেম্বার তাদের পথ আটকায় আর তার হাত দেখিয়ে বলে গ্যাংস্টারদের নিয়ম হলো বুড়ো আঙ্গুলের পরের আঙ্গুল মানে দ্বিতীয় আঙ্গুল কেটে দেওয়া। তারা ভুল আঙ্গুল কেটেছে। তখন তারা সবার হাতের দিকে তাকিয়ে দেখে ওই গ্যাংয়ের যেই কয়জন মেম্বার ছিল সবারই দ্বিতীয় আঙ্গুল কাটা। তখন 3 বন্ধু ভয় পেয়ে সেই গ্যাংস্টারদের সামনে বসে। চ্যাং আর ওয়াং আবারও চাইছিল হ্যানের আঙ্গুলি কেটে দিতে, কিন্তু তখন হ্যান তাদের বলে দেয় সে আর কোনো আঙ্গুল কেটে দিতে পারবে না। তখন চ্যাং ওয়াংকে বলে তার আঙ্গুল কেটে দিতে আর বলে ওয়াংয়ের জন্যই আজ এসব হয়েছে, সে রং না মারলে আজ এসব ঘটনা ঘটতো না। তখন ওয়াং অনুরোধ করতে থাকে এবং হাত জোর করে চ্যাংকে বলতে থাকে তার আঙ্গুল কেটে দেওয়ার জন্য, এবং সে এটাও বলে বিনিময়ে সে অনেক টাকা দিবে তাকে। তখন চ্যাং বলে হ্যাংয়ের আঙ্গুল কেটে দেওয়ার আগে যদি তুমি টাকা দিয়ে দিতে তাহলে আজ কারোরই আঙ্গুল কাটা হতো না। চ্যাংয়ের কাছে ওয়াংকে খুব স্বার্থপর মনে হয়েছে, তাই সে বলে সে তাকে কোনো সাহায্য করতে পারবে না আর জোর করে ওয়াংয়ের আঙ্গুলটা ধরে টেবিলের উপরে রাখে। তখন গ্যাংস্টার চ্যাংকে বলে সেই আঙ্গুলটা কেটে দিতে যেই আঙ্গুল দিয়ে ওয়াং লেখে। চ্যাং তখন ওয়াংয়ের বাঁ হাতের দ্বিতীয় আঙ্গুলটি কাটার জন্য নেয়। ওয়াং তখন কান্না করতে করতে বলতে থাকে সে বাঁ হাতি,
তাই তার বাঁ হাতের আঙ্গুলটা কাটতে। কিন্তু চ্যাং জানে ওয়াং ডান হাত দিয়ে লেখে, তবে চ্যাং এই ক্ষেত্রে একটু সাহায্য করবে। গ্যাংস্টার তো জানে না যে ওয়াং কোন হাত দিয়ে লেখে, তাই চ্যাং তখন ওয়াংয়ের বাঁ হাত নিয়ে দ্বিতীয় আঙ্গুলটি কেটে ফেলে। ওয়াং তখন ব্যথায় কাতরাতে কাতরাতে মাটিতে শুয়ে লুটিয়ে পড়ে। চ্যাং তখন কাটা সেই আঙ্গুলটি টেবিলের উপরে রাখে, আর তিনজন তখন সেই স্থান থেকে বের হওয়ার চেষ্টা করে। সেই সময় গ্যাংস্টার বলে রান্না কমপ্লিট হয়েছে, তাদের খেয়ে যেতে। তখন তিনজন মিলে খুব দ্রুত সেই খাবার খাওয়ার চেষ্টা করে। সেই সময় গ্যাংস্টার দেখে ওয়াং তার ডান হাতের ব্যবহার করে চপস্টিক দিয়ে খাবার খাচ্ছে, আর এতে করে গ্যাংস্টার বুঝে যায় ওয়াং ডান হাতি। গ্যাংস্টার তখন রাগী মুখ নিয়ে তাদের দিকে তাকিয়ে থাকে। চেহারা দেখে তিন বন্ধু বুঝে যায় এবার তাদের কোনো ক্ষমা নেই। গ্যাংস্টার তখন অনেক রেগে যায়, আর তার আলমারি থেকে একটি জার বের করে, আর যেই জারটিতে অসংখ্য আঙ্গুল রয়েছে, আর বলতে শুরু করে তোমাদের সুযোগ দেওয়া হয়েছে, আর স্পষ্ট করে বলেও দেওয়া হয়েছে কি করতে হবে, কিন্তু তোমরা বারবার মিথ্যার আশ্রয় নিয়েছো। আমরা খারাপ মানুষ, কিন্তু আমাদের কিছু নিয়ম রয়েছে। চ্যাং তখন মাথা নিচু করে সেই গ্যাংস্টারের কাছে ক্ষমা চায়, আর বলে তার দুই বন্ধু হয়ে সে ক্ষমা চাইছে। তার এই দুই বন্ধু খুবই খারাপ, আর এই দুই বন্ধুর জন্যই সে আজ এই পরিস্থিতির মুখোমুখি হয়েছে। কিন্তু গ্যাংস্টার তখন তাকে বলে দেয় আঙ্গুল কেটে না দিলে এখান থেকে বের হওয়া যাবে না, এখন আর কোনো উপায় নেই। চ্যাংকে তার নিজের আঙ্গুলই কেটে দিতে হবে, কিন্তু তখনও সে চাইছিল বাকিদের আঙ্গুল কাটতে। তাই সে গ্যাংস্টারকে বলতে শুরু করে আজ তাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে, আর কালকে থেকে তাদের পথ আলাদা হয়ে যাবে। ওয়াং ধনী পরিবারের ছেলে, তার জীবনে সবকিছু ভালোই যাবে। আর হ্যান ভালো পার্সোনালিটির ছেলে, সে যেখানেই যাবে তার বন্ধু হবে, জীবনে ভালো চাকরিও হবে তার। কিন্তু চ্যাংয়ের মধ্যে এই ধরনের কোনো কোয়ালিটি নেই। তার জন্য আজকে এই দিনটি সুন্দর ছিল, তাই সে আজকের রাতটা স্মরণীয় করতে চেয়েছিল। তার আঙ্গুল কেটে ফেললে তার ভবিষ্যৎ খারাপ হবে, কিন্তু তার এসব কথায় কারো কোনো মায়া লাগছিল না। হ্যান চিৎকার করে চ্যাংকে চুপ করতে বলে, আর তার আঙ্গুল কেটে ফেলতে চায়। চ্যাং অনেক চেষ্টা করে নিজেকে বাঁচানোর। তখন ওয়াং টেবিল থেকে ছুরি নিয়ে চ্যাংয়ের আঙ্গুল কেটে ফেলে, আর আঙ্গুলটা টেবিলের উপরে রাখে, আর প্লেটটি এগিয়ে দেয় গ্যাংস্টারদের কাছে। তারপর ওয়াং চুপচাপ সেখান থেকে বের হয়ে আসে। এই এক রাতে তার সবকিছু বদলে গেছে। সে ছিল একদম ভদ্র একটি ভীতু ছেলে, কিন্তু আজ সে নিজের হাতে এমন কাজ করেছে যা তাকে সবচেয়ে সাহসী ছেলে তৈরি করেছে। বাকি দুইজন মাটিতে শুয়ে ব্যথায় কাতরাতে থাকলেও ওয়াংয়ের চোখে পানি ছিল না। সে একদম শক্ত হয়ে বাইরে বেরিয়ে আসছিল। সে তার বন্ধুদের মুখোশের আড়ালে লুকিয়ে থাকা আসল চেহারাগুলো দেখতে পেয়েছে। এরপর তিনজন তিন দিকে চলে যেতে থাকে। আজকের এই দিনটি হয়তো আনন্দের সাথে শেষ হতে পারত, কিন্তু তাদের এই দিনটি এমনভাবে শেষ হয়েছে যেটা তাদের সারা জীবনের জন্য একটি অভিশাপ হয়ে গেল। বেশি ভালো মানুষ হলে তাকেই সবচেয়ে বেশি বিপদে পড়তে হয়, আর এটাও সত্যি কারো জন্য কুয়া খুঁদলে সেই কুয়াতে নিজেরই পড়তে হয়। এই দুইটি বিষয় এই মুভি থেকে একদম পরিষ্কার হয়ে গিয়েছে। এভাবেই মুভিটি শেষ হয়। মুভিটি আনন্দ দিয়ে শুরু হলেও শেষটা খুব কষ্টের সাথে হয়। আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যাদের আমরা বন্ধু ভাবি, কিন্তু তাদের ভিতরে কি লুকিয়ে আছে তা আমরা নিজেরাও জানি না। তাই অবশ্যই বন্ধু বাছাই করার আগে ভেবেচিন্তে বাছাই করবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন। ধন্যবাদ সবাই, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। কমেন্টে আপনাদের মতামত করে জিতে নিতে পারেন একটি QCY GT2 স্মার্ট ওয়াচ। শুধুমাত্র এই ভিডিওর মতামত জানিয়েই জিতে নিতে পারেন এই স্মার্ট ওয়াচটি।